অর্থনৈতিক সংস্কারটা কিন্তু এই বাজেটের মাধ্যমে সম্ভব হবে না। সরকারের এই বাজেটটা আমরা মনে করতেছি এটা উচ্চাভিলাষী। আপনারা জানেন যে গতকাল সরকারের বাজেট দিয়েছে, বাজেট উপস্থাপন হয়েছে এবং আমরা একটা প্রাথমিক প্রতিক্রিয়া দিয়েছি এবং বাজেটের পূর্বে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাদের পক্ষ থেকে একটা ছায়া বাজেটও উপস্থাপন করেছি। আমরা ভেবেছিলাম যে এটা সরকারকে সহায়তা করবে, এই আমাদের বাজেটটার তারা যদি দেখে বিচার বিবেচনা করে এখনো সুযোগ আছে। তো আমাদের প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে যে এই বাজেটে যেটা তারা প্রায় 9 লক্ষ কোটি টাকা 9,38,000 কোটি টাকা তারা বাজেট করেছে, বরাদ্দ করেছে এবং রাজস্ব যেখানে তারা প্রায় 6,90,000 কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা করেছে, এটি আসলে বাস্তবতা বিবর্জিত। কারণ এত রাজস্ব বাংলাদেশের ইতিহাসে কখনোই এত রাজস্ব আদায় করা সম্ভব হয়নি। বর্তমান যে প্রশাসন কর কাঠামো রয়েছে এর মধ্যে এটা সম্ভব না। আপনারা যদি এইবারও দেখেন এই যে লাস্ট যে বাজেট, সেখানেও কিন্তু 3 লক্ষর কিছুটা বেশি রাজস্ব আদায় হয়েছে। ফলে এক বছরের মাথায় সেটা দ্বিগুণ রাজস্ব তারা আদায় করতে পারবে, এটা আসলে সম্ভব নয়। ফলে সরকারের এই বাজেটটা আমরা মনে করতেছি এটা উচ্চাভিলাষী এবং এই বাজেটটা আসলে অর্থনৈতিক যে মৌলিক সংস্কার যেটা আমরা আশা করেছিলাম যে রাজনৈতিক সংস্কারের পরবর্তীতে অর্থনৈতিক সংস্কারটা আসবে, সেই অর্থনৈতিক সংস্কারটা কিন্তু এই বাজেটের মাধ্যমে সম্ভব হবে না। বাজেটে কিছু সৃজনশীল জায়গা তারা দেখিয়েছে, কিছু পণ্যের তারা কর কমিয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা তারা বরাদ্দ বৃদ্ধি করেছে। এগুলো ইতিবাচক হলেও এগুলো আসলে বাস্তবায়নযোগ্য হবে না এই বাজেটটা আমরা মনে করছি।